রিসেন্ট ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের একটি ঘটনা বলতেছি। একটি দোকানের নাম বাবা। বাবা দোকান দেখে একদল উগ্র হিন্দু মানুষ দোকান বন্ধ করে দেওয়ার জন্য একজন বৃদ্ধ মানুষের গায়ে হাত দিতে যাচ্ছেন। সেই মুহূর্তে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে এটা করতে দেওয়া যাবে না। বাবা শব্দ অসুবিধা কোথায়? এই দোকানটির 30 বছরের পুরনো, কখনো সমস্যা হয়নি, এখন কেন সমস্যা হতে যাচ্ছে? ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার নাম কি, আপনি কে? তখন উনি উত্তর দিলেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ দীপক। শুনতে পাচ্ছেন? মোহাম্মদ দীপক। এখন ওনার নাম মোহাম্মদ দীপক নয়, ওনার নাম দীপক। উনি একজন হিন্দু ব্যক্তি। উনি বুদ্ধি করে এই কথাটা বললেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ দীপক, মানে হচ্ছে আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি। আপনি কেন আমাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কে? আমি সমতায় বিশ্বাসী, সাম্যয় আমি বিশ্বাসী। আপনি কেন এই বৃদ্ধ লোক একজন মুসলিম হওয়ার কারণে আপনারা তাকে আঘাত করতে যাচ্ছেন? এই কথাটা বলার পর মোহাম্মদ দীপক এই লোকটি পুরা বিশ্বে ভাইরাল। তাকে যখন তার এই ভিডিও চিত্রটি আপনার রাহুল গান্ধীর চোখে পড়লো, উনি তাকে ডেকে নিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন মোহাম্মদ দীপক বললেন? তখন উনি বলল, আমি ভারতবর্ষের একজন হিন্দু হলেও আমি মুসলমানদেরকে ভালোবাসি। সবাই মিলে ভারত, হিন্দু মুসলিম বড় কথা নয়, কেন শুধু শুধু অন্যায়ভাবে মুসলিম হওয়ার কারণে তাকে আঘাত করা হবে? হ্যাঁ, সেই মোহাম্মদ দীপক ভাইটি আজকে বিশ্বে ভাইরাল। তার একটি কথার কারণে সে আজকে আলোচিত এবং সে আজকে পুরা বিশ্বে নন্দিত। হ্যাঁ, তো সুতরাং আমরা এই মোহাম্মদ দীপক ভাইয়ের কাছ থেকে শিখতে পারলাম এটাই, যে আসলে শক্তিতে কোনো শান্তি নেই, হিংসা বিদ্বেষ হানাহানি মারামারিতে কোনো শান্তি নেই। শান্তি হচ্ছে সাম্যতায়, শান্তি হচ্ছে সংবেদনশীলতায়, শান্তি হচ্ছে ঐক্যে, শান্তি হচ্ছে ধর্মে। আপনি আপনার ধর্ম পালন করুন, সমস্যা নেই। আমি আমার ধর্ম পালন করি, কোনো সমস্যা নেই। কেন শুধু ধর্মের বিভাজন সৃষ্টি করে আমি মুসলিম হয়ে আপনি হিন্দু বলে গালি দিব? কেন শুধু আমি মুসলিম হওয়ার কারণে আপনি হিন্দু হয়ে আমাকে গালি দিবেন? না, কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না যে এই ব্যক্তিটি হিন্দু, তুমি বলো তার অবস্থা কী হতে পারে? আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে জিজ্ঞেস করবে আমার কর্মের কী হতে পারে, আমি কোন কর্ম করে দুনিয়া থেকে গেলাম। সুতরাং আসুন, যারা হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করতে চায়, হাঙ্গামা সৃষ্টি করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়, ভালোবাসার ঐক্য নষ্ট করতে চায়, তাদেরকে আমরা না বলি। তাদেরকে বলি তুমি থাকো তোমার কথায়, আমি ঐক্যে বিশ্বাসী, আমি সাম্যতায় বিশ্বাসী। মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ কখনো ভালো কিছু বয়ে আনে না।